Hello my dear viewers, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবিলাতাস কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব ইম্পর্টেন্ট একটি ফুড রেসিপি। আর আমার আজকের রেসিপিটি হচ্ছে ব্রেড ক্রাম্ব। তো আমি আপনাদের দুটি পদ্ধতিতে ব্রেড ক্রাম্ব তৈরি করে দেখাবো। তো একটা হচ্ছে আমাদের যে রেগুলার ব্রেড ক্রাম্বটা আমরা সুপার শপগুলো থেকে কিনি সেইটা, আরেকটা হচ্ছে স্পাইসি ব্রেড ক্রাম্ব। তো এই ব্রেড ক্রাম্বগুলো আমরা নাগেট কিংবা অন্য যে কোনো স্ন্যাক্সের ওপরে দিয়ে ভেজে নিই। তো এই ব্রেড ক্রাম্বটা যদি বাসায় তৈরি করে নিই সেটা আমাদের জন্য বেটার হয়। শুরু করে দিই আমার এই ব্রেড ক্রাম্ব তৈরি করার প্রসেসিংটি। তো এই ব্রেড ক্রাম্ব তৈরি করার জন্য আমি এখানে 10 পিস যে মিল্ক ব্রেড আছে সেটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো ধরনের ব্রেড ইউজ করতে পারেন। আমি এখন ওইখান থেকে একটা ব্রেড নিয়ে নিয়েছি এবং এই ব্রেডের চারিপাশে যে ব্রাউন অংশগুলো আছে সেগুলো আমি আমার নাইফ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা যদি আপনার ব্রেড ক্রাম্বটা সম্পূর্ণ সাদা করতে চান, শুধুমাত্র সেই ক্ষেত্রেই আপনাদের চারপাশের যে ব্রেডের ব্রাউন অংশগুলো আছে কেটে নেবেন, অন্যথায় এগুলো কাটার দরকার নেই। তো আমি কেটে নিয়েছি। এখন আমার ব্রেডের যে চারপাশের অংশগুলো সেগুলো কাটা, এখন আমি এগুলোকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি ব্লেন্ড করার জন্য। তো আপনারা চাইলে আপনাদের এই পাউরুটিগুলোকে নাইফ দিয়ে ছোট ছোট টুকরো না করে হাত দিয়ে ছোট ছোট টুকরো করে ছিঁড়েও নিতে পারেন। এখন এখানে আমি আরও দুটো ব্রেড নিয়ে নিয়েছি। এই দুটো ব্রেডকে আমি যে আমাদের রেগুলার ব্রেড ক্রাম্বটা আছে এটার মতো করে ছোট ছোট টুকরো করে নেব। এক্ষেত্রে আমি চারপাশে যে ব্রাউন অংশগুলো আছে সেগুলোকে ফেলবো না, সেগুলো না ফেলে আমি এগুলোকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার জন্য। এভাবেই আমি আমার বাকি ব্রেডগুলোকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। তো আমার ব্রেডগুলো টুকরো করা হয়ে গেছে। এখন এগুলোকে আমি ব্লেন্ডারে খুবই মিহি করে এবং সুন্দর করে ব্লেন্ড করে নেব। তো আমি ব্লেন্ডারে এখন আমার টুকরো করা সেই পাউরুটিগুলো দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করাটা হয়ে গেছে আর আপনারা দেখুন কতটা মিহি এবং সফট করে আমি আমার এই ব্রেডগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এটা একটা প্লেটের মধ্যে খুব ভালো করে নামিয়ে নিচ্ছি। এভাবে আমি আমার অন্য ব্রেডগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। আমি আমার ব্লেন্ড করা যে ওগুলোকে ভাজতে নিয়ে চলে এসেছি। আমি এখানে প্যানে কোনো কিছু ইউজ করিনি, শুধুমাত্র প্যানটাকে হালকা গরম করে নিয়েছি। দেন আমি আমার প্যানের মধ্যে দিয়ে নিয়েছি যেই ব্রেড ক্রাম্বগুলোর জন্য আমি যে পাউরুটিগুলোকে গুঁড়ো করে নিয়েছি সেগুলো আমি দিয়ে দিলাম। তারপর এগুলোকে আমি খুব ভালো করে ভেজে খানিকটা ব্রাউন করে নেব, নিচে যাতে না লেগে যায় সেজন্য আমি খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি এখানে একটা বড় প্লেটের মধ্যে আমার ভেজে রাখা ব্রেড ক্রাম্বগুলোকে রেখে দিয়েছি। খুবই মচমচে এবং ঝরঝরে হয়েছে। দেন আমি আমার স্পাইসি যে ব্রেড ক্রাম্বটি সেটা তৈরি করে নেব। তো আমার এখানে যে ব্লেন্ডারে ব্লেন্ড করা যেই ব্রেডটা ছিল, তো ওটার মধ্যে আমি কিছু পাউডার মিশিয়ে নেব। তো আমি এখানে নিয়ে নিয়েছি টালা গোলমরিচের গুঁড়ো। দেন আমি এখানে নিয়ে নিয়েছি গার্লিক পাউডার, যেটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন খুব সহজেই। তারপর আমি নিয়ে নিয়েছি টার্মারিক পাউডার। এই টার্মারিক পাউডারের বদলে আপনারা যে কোনো ধরনের ফুড কালার এখানে ইউজ করতে পারেন। পর আমি এখানে অ্যাড করে নেব 1 টিস্পুন পরিমাণ টালা যে গোলমরিচের গুঁড়োটা আছে সেইটা, আর সামান্য পরিমাণে যে গার্লিক পাউডারটা আছে সেটা অ্যাড করে নিয়ে আমি খুব ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি আমার এই গুঁড়ো করা ব্রেডগুলোর সঙ্গে। তো মিক্সড করে নিয়েছি। দেন আমি আস্তে আস্তে সামান্য পরিমাণে করে আমার হলুদ গুঁড়োটা এটার সাথে মিশিয়ে নেব, একেবারে দেব না। দেন আমি আস্তে আস্তে করে এখানে মোট 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে আমার এই ব্রেড ক্রাম্বটাকে রেডি করে নিয়েছি। দেন আমার ব্রেড ক্রাম্বটাকে আমি ভাজতে নিয়ে চলে এসেছি। তো এখানে আমি নেড়ে চেড়ে আমার ব্রেড ক্রাম্বটাকে হালকা লালচে করে ভেজে নেব। ব্রেড ক্রাম্বটা অলমোস্ট হয়ে গেছে। এখন এটাকে আমি খুবই বড় একটা প্লেটের মধ্যে দিয়ে এটাকে ঠান্ডা করার জন্য খানিকটা ছড়িয়ে দিলাম। এটাকে আমার ঠান্ডা হলে আরও অনেক মচমচে হয়ে যাবে। তো আমার যে ব্রেড ক্রাম্ব দুটো হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেগুলোকে আমি প্লেটের মধ্যে ছড়িয়ে নিয়েছিলাম। তো এগুলো ঠান্ডা হওয়ার পরে আরও অনেক ক্রাঞ্চি হয়ে গেছে এবং এগুলো খুবই সুস্বাদুও হয়েছে। তো আমি আশা করব আপনারাও বাসায় আমার এই ব্রেড ক্রাম্বগুলো তৈরি করে নেবেন। খুবই সহজেই আপনার এই ব্রেড ক্রাম্বটি তৈরি করে নিতে পারেন। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।